প্যাটিস আমরা দোকান থেকে কিনে খাই, ভেজ বা নন ভেজ। আজ আমি বানাবো আলু প্যাটিস, যেটা বানানো খুবই সহজ আর একদম দোকানের মতন বহু লেয়ার যুক্ত মুচমুচে আলু প্যাটিস। এটা আপনারা কিভাবে স্টোর করে রাখবেন তার টিপস আমি এই ভিডিওতে শেয়ার করেছি, আর বানানোর একদিন পর পর্যন্ত মুচমুচে থাকবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আলু পাপ প্যাটিস বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ চামচের একটু কম নুন দিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এরপর নুন আর তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে তেলের দলাভাব না থাকে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে মুঠো করে এইভাবে ধরবেন। যদি এইরকম একটা দলা পাকিয়ে যায় আর হাতের চাপে যদি ভেঙে যায়, তাহলে বুঝবেন পারফেক্ট ভাবে ময়ান দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেবেন, তবে খুব বেশি সফট করবেন না। দেখুন প্রয়োজন মতন জল দিয়ে আমি খুব সুন্দর করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এটা আপনারা 5 থেকে 7 মিনিট মতন এইভাবে একটু মেখে নেবেন। মাখা হয়ে গেলে উপর থেকে 1 চা চামচ মতন সাদা তেল দিয়ে দেবেন। তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে নেবেন। তারপর এটাকে ঢাকা দিয়ে আপনারা 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। একটু সময় ধরে রেস্টে রাখলে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর সফট হয়, তাহলে বেলবার সময় আর ফেটে যায় না। এটা আমি সরিয়ে রাখলাম। এরপর আলুর পুরটা আমি তৈরি করে নেব। নিয়েছি একটা ফ্রাই প্যান, গরম হলে তাতে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মৌরি। মৌরিটা আমি একটু থেঁতো করে নিয়েছিলাম। আর নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, ধনেটাকেও আমি একটু থেঁতো করে ব্যবহার করেছি। আর সঙ্গে নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। এই তিনটে একসঙ্গে খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে সুন্দর একটা ভাজা গন্ধ বের হয়। মৌরি আর ধনেটা এইভাবে একটু থেতো করে ব্যবহার করলে খুব সুন্দর ফ্লেভারটা বের হয়। এরপর দিয়ে দেব 1/4 টিস্পুন হিং। আর দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে আদা কুচিও ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দেব এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দেব কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দেব দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, কম কিংবা বেশি। এরপর লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তবে মশলাটা পুড়িয়ে ফেলবেন না, কালো করবেন না, এই রকমই থাকবে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটা এইরকম হাত দিয়ে ভেঙেই ব্যবহার করবেন, আগে থেকে ম্যাশ করবার প্রয়োজন নেই বা গ্রেট করবার প্রয়োজন নেই। আলু দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নেবেন মশলার সাথে। আর আলুটা দেখবেন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ। আর দিয়ে দেব 1/3 টিস্পুন চাট মশলা। দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিশিয়ে নিতে হবে। দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে একটু শক্ত টাইট মতো করে নিতে হবে। দেখুন আলুটা যখনই কড়া থেকে ছেড়ে আসবে তখনই বুঝবেন যে আলুটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে, আমার তৈরি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। এরপর একটা মিশ্রণ তৈরি করে নেব। নিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা আপনারা চাইলে মেল্ট করেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ঘি আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা সবসময় সমান রাখবেন। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা ব্যবহার করলে প্যাটিসের লেয়ারগুলো খুব সুন্দরভাবে খোলে। দেখুন খুব সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর ময়দার ডোটা দেখে নেব। 30 মিনিট পরে আমি দেখছি, দেখুন কত সুন্দর সফট হয়ে গিয়েছে। আরো একবার খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মতন মেখে নেব, যাতে আরো সুন্দরভাবে সফট হয়ে যায়। দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এরপর এটা আমি লেচি কেটে নেব। দেখুন লেচিগুলো আমি কেটে নিচ্ছি, খুব বড় করছি না, মিডিয়াম সাইজেই করছি। আর 1 কাপ ময়দাতে সবসময় 4টেই লেচি বের হয়। দেখুন কত সুন্দর করে বের করে নিয়েছি। এরপর এই লেচিগুলোকে রুটি বেলে নেব, তবে বেলবার আগে অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেবেন। তারপর এটা একদম পাতলা করে রুটিটা বেলবেন, যতটা সম্ভব পাতলা করা যায়। দেখুন আমি খুব পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। আর রুটির সাইজটা দেখুন কতটা বড় হয়েছে।
দেখুন কতটা পাতলা করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাকিগুলো আপনারা একই রকম ভাবে তৈরি করে নেবেন। আমি এগুলো এক জায়গায় একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন সবকটা রুটি আমার বেলা হয়ে গিয়েছে, কতটা পাতলা করেছি। এরপরে আমি লেয়ারটা একে একে কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেব। দেখুন ওই ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়েছি, প্রথমে একটা রুটির উপরে অল্প করে একটু লাগিয়ে দেব। তারপর হাতের সাহায্যে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে রুটির চারিদিকটা লাগিয়ে দিতে হবে। এই মিশ্রণটা যেন রুটির চারিদিকে খুব সুন্দরভাবে লেগে যায়। দেখুন খুব সুন্দরভাবে রুটির চারিদিকে লাগানো হয়ে গিয়েছে। এরপর উপর থেকে অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ার ছড়ানো হয়ে গেলে উপর থেকে আরো একটা রুটি এর উপরে রেখে দেবেন। আরো একটা রুটি রাখবার পরে ওর উপর থেকে ওই একই মিশ্রণ আবারও একবার সুন্দর করে লাগিয়ে দেবেন, যাতে চারিদিকটা খুব সুন্দরভাবে ওই ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লেগে যায়। দেখুন সুন্দর করে রুটির গায়ে লাগানো হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। দেওয়া হয়ে গেলে উপর থেকে আরো একটা রুটি একই রকম পদ্ধতিতে আপনারা লেয়ার তৈরি করে নেবেন। 4টে রুটি ঠিক সেম পদ্ধতিতে করবেন। তারপর দেখুন আমি সাইড থেকে এই রুটির ভাঁজ করে দিচ্ছি এইভাবে। ওই ভাঁজ করা অংশতেও ঘি আর ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিতে হবে খুব ভালো করে। প্রতিটা লেয়ারেই এইভাবে লাগাবেন। তারপর ওই সাইড থেকে ওই ভাঁজটাকেও করবেন, করে ওর উপর থেকেও ওই একই কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে দেবেন। এরপর লম্বালম্বি ভাবে ফোল্ড করবেন। দেখুন আমি ঠিক যেভাবে করছি, করার পরে সামনের দিকের ফোল্ডটাকে এইভাবে করবেন। ঠিক আমি যেভাবে করছি ওইভাবে একই রকম পদ্ধতিতে তৈরি করে নেবেন। খুব সুন্দরভাবে ফোল্ড করা হয়ে গেলে তারপর উপর থেকে হালকা করে একটু চেপে দেবেন, দেখবেন চৌকো মতন শেপ তৈরি হবে। এটা খুব সুন্দরভাবে একদম জয়েন্ট হয়ে যাবে একটার সাথে আর একটা। এরপর উপর থেকে অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবেন, তারপর এটাকে বেলে নেবেন। তবে এইভাবে চৌকো শেপ করেই বেলবেন, কোনো রকম ভাবে গোল করবেন না। তবে এই বেলাটা অনেকটাই বড় করতে হবে, তাই আমি এটা পরে বড় করে বেলে নিয়েছিলাম। দেখুন খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও রাখবেন না। আমি ঠিক যেমন রেখেছি এই রকমই রাখবেন। দেখুন কতটা বড় করে আমি বেলে নিয়েছি। আর খুব বেশি পাতলা করে বেলবেন না, এই রকমই বেলবেন। এরপর এই 4টে সাইডের সমান করে নেওয়ার জন্য এইভাবে একটু কেটে নেবেন। কেটে নিলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে ভাজবার সময় খুলে আসে, আর না কাটলে কিন্তু লেয়ারগুলো আটকে থাকে, খুলে আসে না। তাই অবশ্যই আপনারা চারি সাইড থেকে এরকম সরু করে একটু কেটে বাদ দিয়ে দেবেন। তবে এই বাদ দেওয়া অংশগুলো ফেলে দেবেন না, এগুলোকে ছোট ছোট করে পিস করে ভেজে নেবেন, খুব সুন্দর খেতে লাগে, খাস্তা নিমকি হয়ে যায়। এরপরে দেখুন আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে লম্বা করে দুটো দাগ কেটে নিচ্ছি। প্যাটিস আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ করতে পারেন। আমি দেখুন একটু মিডিয়াম সাইজ করে করছি, তাই আমার এখান থেকে 9টা প্যাটিস বের হবে। প্রতিটা কাটা অংশ যেন পুরো পারফেক্ট ভাবে চৌকো স্কোয়ার থাকে, তাহলে কিন্তু ফোল্ড করতে খুবই সুবিধা হবে। দেখুন এবার একটা প্যাটিস তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই কাটা অংশটা নিয়েছি, তারপর দেখুন আলুর পুরটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর ড্রাইও হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে অল্প করে একটু আলুর পুর নেব, নিয়ে এরকম হাতের মুঠোর সাহায্যে একটু গোল করে একটু লম্বা মতন করে নেবেন। দেওয়ার পরে খুব বেশি আলুর পুর দেবেন না, তাহলে কিন্তু ফোল্ড করতে একটু অসুবিধা হয়ে যাবে। এরপর আলুর চারি সাইড থেকে অল্প করে একটু জল লাগিয়ে দেবেন। তারপর এটাকে ফোল্ড করবেন, উপরের কোণটা নিয়ে এসে নিচের কোণের সাথে আটকাবেন, তবে ধারে থেকে একদম চেপে দেবেন না। দেখুন আমি যেভাবে করছি, ধারটা ছেড়ে একটু মাঝখান থেকে এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে দেবেন, যাতে এই জলের সাথে খুব সুন্দরভাবে আটকে যায় আর ভাজবার সময় একদমই খুলে যাবে না। তবে একদম সাইড থেকে মুখগুলোকে আটকে দেবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো একদমই খুলবে না ভাজার সময়, একদমই সরু সরু লাগবে, খেতে ভালো লাগবে না। তাই আমি যেভাবে তৈরি করছি সেইভাবেই আপনারা তৈরি করে নেবেন। দেখুন সাইডটা একটু ছেড়ে রেখেই তারপরে আমি কিন্তু একটু চেপে চেপে দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে আটকে যায়। দেখুন তৈরি হয়ে গেল একটা প্যাটিস। আরো একটা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়। প্রথমে ওই বেলা অংশটা নেবেন, তারপর অল্প করে একটু আলুর পুর দেবেন, চারি সাইড থেকে অল্প করে একটু জল লাগিয়ে দেবেন। তারপরে একটা কোণ থেকে আরেকটা কোণে সোজাসুজি এইভাবে নিয়ে আসবেন। এরপর একদম ধার থেকে না চেপে একটু সাইডটা ছেড়ে দিয়ে তারপরে এইভাবে চেপে চেপে নেবেন, যেন খুব সুন্দরভাবে আটকে যায়। আর আপনারা কিন্তু জল অবশ্যই ব্যবহার করবেন, জল না দিলে এটা কিন্তু আটকে থাকবে না, খুলে যেতে পারে ভাজবার সময়। দেখুন আরো একটা আমার তৈরি হয়ে গিয়েছে, এইরকম ভাবে বাকিগুলো তৈরি করে নেবেন। আর এই তৈরি করবার পরে এটা আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখনই সময় পাবেন আপনারা ফ্রিজ থেকে একটু বের করে রাখবেন, রুম টেম্পারেচারে আসলে তারপর ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা ভেজে খাওয়া যায়। আর এটা 10 থেকে 12 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। দেখুন 1 কাপ ময়দা দিয়ে 9টা আলু প্যাটিস তৈরি হয়েছে। এরপর এগুলোকে আমি ভেজে নেব।
তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেব। এটা ডিপ ফ্রাই হবে, তাই তেলের পরিমাণটা অবশ্যই আপনারা বেশি রাখবেন। আর এটা সাদা তেল দিয়েই ভাজবেন, কোনো রকম সর্ষের তেল দিয়ে ভাজবেন না। তেলটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি এই প্যাটিসগুলো দিয়ে দেব। তবে খুব বেশি একসঙ্গে দিয়ে ভাজবেন না, কারণ এগুলো লেয়ারগুলো যখন খোলবার পরে অনেকটা বড় বড় হয়ে যাবে। আমি এখানে 3টে একসঙ্গে দিয়ে ভাজবো। প্যাটিসগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবেন। লোতে করে দিলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে খুলতে শুরু করে। দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলতে শুরু করে দিয়েছে। যখনই খুলতে শুরু করবে তখন হালকা করে একটু নাড়াচাড়া করে দেবেন, তাতে করে লেয়ারগুলো আরো সুন্দরভাবে খুলে যাবে। তবে কোনো রকম ভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে কিংবা হাইতে দেবেন না, তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। আর উপর থেকে একদমই মুচমুচে তৈরি হবে না, একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হবে না। তাই লোতে দিয়ে এটা তৈরি করে নিতে হবে, যতক্ষণ না লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসছে। যখনই লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে আর দেখবেন কালারটা একটু চেঞ্জ হবে, একটু গোল্ডেন কালার হয়ে আসবে, ঠিক সেই সময় আপনারা একটু নাড়াচাড়া করে খুব ভালো করে একটু উল্টে পাল্টে দেবেন। দেখুন কত সুন্দরভাবে কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, গোল্ডেন কালার হয়ে এসেছে। যখনই খুব সুন্দরভাবে কালারটা চলে আসবে, একদম ভাজা ভাজা হয়ে আসবে, গোল্ডেন কালার হয়ে আসবে, ঠিক সেই সময় আপনারা এটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেবেন। নিয়ে একটা এরকম স্টেনারের মধ্যে বা ঝুড়ির মধ্যে রেখে দেবেন। এর মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে সেটা ঝরিয়ে নিতে হবে। দেখুন কালারটা এর থেকে বেশি কিন্তু ডার্ক করবেন না। আমি ঝাঁঝরির মধ্যে রেখে তেলটাকে একটু ঝরিয়ে নেব, তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করেছি, এটা অনেকটাই ঠান্ডাও হয়ে গিয়েছে আর তেলগুলো খুব সুন্দরভাবে ঝরে গিয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্যাটিসগুলোর লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলেছে, একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে। আর উপর থেকে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর আলু পাপ প্যাটিস আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেবো যে উপর থেকে কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। আলু পাপ প্যাটিস যদি এইরকম লেয়ার না খুলে তাহলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে আর প্রতিটা স্টেপ অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন এই রকমই লেয়ারগুলো একদম দোকানের মতন ভাবে খুলবে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ফুলে গিয়েছে একদম। আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে উপর থেকে। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। এটা আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি, খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আলু পাপ প্যাটিস গুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে এটাকে এমনি নর্মালি রেখে দেবেন, কোনো রকম ফ্রিজে রাখবেন না। তাহলে দেখবেন একদিন পর্যন্ত এটা খাস্তা মুচমুচে থাকবে। সব সময় বানাতে না পারলেও মাঝের মধ্যে তো এইভাবে বানানো যেতেই পারে। এইভাবে বানিয়ে আপনারা পরিবারের লোকেদের খাওয়ান, দেখবেন সবাই ভীষণ খুশি হবে। কারণ বাইরের জিনিসটা সবসময় কিনে খাওয়াটা একদমই স্বাস্থ্যের জন্য ভালো না। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।